আমার বারাকা যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার মা বোনেরা, নবী বলেছেন পৃথিবীর সবচাইতে দুঃখী মানুষটা আল্লাহর জান্নাত দেখার পরে সে বলবে আমি দুনিয়ার মধ্যে কোনো দুঃখ পাই নাই। ও যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার মা বোনেরা, একটু চিন্তা করে দেখেন তো, চক্ষুর উলু বন্ধ করিয়া কিরকম ভয়ঙ্কর জাহান্নামটা। পৃথিবীর সবচাইতে সুখী মানুষটা দুনিয়ার সুখগুলো বলে যায়, কিরকম আরামদায়ক হইলে পৃথিবীর সবচাইতে দুঃখী মানুষটা আল্লাহ জান্নাত দেখার পরে সবগুলো দুঃখ বনে যায়। ও যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার মা বোনেরা, একদিন তুমি মৃত্যুবরণ করতে হবে, একদিন তো কবরের মধ্যে যেতেই হবে, একদিন তো আমাকে অন্ধকার কবরের মধ্যে বিছানাহীন কবরের মধ্যে শোয়া দেওয়া হবে, একদিন তো আমাকে বিছানাহীন কবরের মধ্যে কম্বলহীন অবস্থায় শুয়ে দেওয়া হবে, একদিন তো আমাকে কবরের মধ্যে তিনবানে শুয়ে দেওয়া হবে। ও কামার বেড়াকা যুবক বেড়া, বৃদ্ধ বাবাজিরা, একদিন তো আমার সামনে হাসরের মাঠ উপস্থিত হয়ে যাবে। নবী বলেছেন আল্লাহ তাআলা হাসরের মাঠটাকে এত ভয়ঙ্কর ভাবে সাজাইবেন, হাসরের মাঠের মধ্যে নিষ্ঠা হয়ে যাবে তামার, উপরটা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূর্যের মুখ 12টা করে দিবে। 12টা মুখ দ্বারা সূর্য যখন তাপ দিতে থাকবে, মানুষগুলো চিৎকার করে বলবে আল্লাহ পানি দেন, পানি দেন, খাবার দেন। 12টা মুখ দিয়ে যখন সূর্য হিট দিতে থাকবে, মানুষের মাথার বাড়িগুলো ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, মানুষের মগজগুলো সিদ্ধ হইয়া আসরের মাঠের মধ্যে পড়তে থাকবে। মানুষ 50,000 বছর কান্না করবেন, আল্লাহ খাবার দেন, খাবার দেন। 50,000 বছর কান্না করার পরে লাকিলুনা মিন শাজরিম মিন সাকুম, এমন সাকুম ফল খাওয়াইবেন যেই ফলটা গলার মধ্যে আটকে যাইবে। এবার মানুষ বলবে আল্লাহ 50,000 বছর কান্না করলাম, কেমন খাবার দিলেন, গলার মধ্যে আটকে গেছে, ব্যথা সহ্য হচ্ছে না। ও কামার বেড়া রাখা যুবক বেড়া, বৃদ্ধ বাবাজিরা, পর্দার মা বোনেরা, এবার মানুষ বলবে আল্লাহ 50,000 বছর কান্না করলাম, কি খাবার দিলেন, আর নিতে পারতেছি না। এবার মানুষ কান্না করবে আল্লাহ পানি দেন, পানি দেন। নবী বলেছেন আবার পানির জন্য 50,000 বছর কান্না করবেন, পানি 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 করে। নবী বলেছেন মানুষের চোখ দিয়া রক্ত বের হইবে, মানুষের চোখ দিয়া পুষ বের হইবে, কুকুরার মতন জিবাটা বের হয়ে যাইবে। 50,000 বছর কান্না করেও পানি পাবে না। 50,000 বছর পরে ফাশারিবুনা শুরবাল হিম, ফাশারিবুনা শুরবাল হিম, ফাশারিবুনা শুরবাল হিম। নবী বলেছেন 1,00,000 বছর পর আল্লাহ তাআলা এমন পানি দিবেন, যেই পানিটা জাহান্নামের তলদেশ থেকে আনা হবে, যেই পানিটা গলার মধ্যে দেওয়ার সাথে সাথে মানুষের পেটের সব কিছু সিদ্ধ হয়ে যাইবে, মানুষের ভিতরে সব গলে যাইবে। মানুষ চিৎকার করে বলবে আল্লাহ 50,000 বছর কান্না করলাম খাবারের জন্য, কি খাবার দিলেন? 50,000 বছর কান্না করলাম পানির জন্য, কি পানি দিলেন? ও কামার বেলার কাজ যুবক বেহারা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার মা বোনেরা, চক্ষুগুলো একটু বন্ধ করেন আর ভাবেন ওই হাসরের মাঠটা নিতে পারবেন নি, যে হাসরের মাঠের মধ্যে আমার সন্তান আমাকে চিনবে না, যে হাসরের মাঠের মধ্যে আমার বাবা মা আমাকে চিনবে না, যে হাসরের মাঠের মধ্যে আমার বন্ধু বান্ধব আমাকে চিনবে না, যে হাসরের মাঠের মধ্যে আমার ছেলে করবি ইয়া নাফসি ইয়া নাফসি, আমার স্ত্রী করবি ইয়া নাফসি ইয়া নাফসি, ও নবীরা করবে ইয়া নাফসি ইয়া নাফসি, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম করবেন ইয়া নাফসি ইয়া নাফসি, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম করবেন ইয়া নাফসি।
সকল নবীরা করবেন ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ওই হাসরের মাঠের মধ্যে একটা আওয়াজ হবে, যে আওয়াজটা আমার নবী সাজদা করে দিবেন। নবী বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি। আমার মুরব্বী বাবাজিরা, পর্দার মা বোনেরা, আজকের এই মাজলিসের নাম বলা হয়েছে ইসলাহি মাজলিস, অর্থাৎ ইসলাহ করার জন্য কিছু কথা বলার জন্য বলা হয়েছে, অর্থাৎ আমরা সংশোধন হব, এই জন্য কিছু কথা আলোচনা করব। আমার কামারে এলাকার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার মা বোনেরা, আমার প্রিয় ছাত্র ভাইয়েরা, আমাদেরকে মালিক আজকে দিন পর্যন্ত হায়াত দিয়েছেন, এই জন্য বসতে পারছি। মালিক যদি আজকে পর্যন্ত হায়াত না দিত আমরা বসতে পারতাম না, ঠিক কিনা বলেন? বসতে পারতাম? এই এলাকার মধ্যে আমি জানি অনেক মানুষ রয়েছে, আপনারা এত কম মানুষ নয়। আমার আজকের আলোচনাটা আরম্ভ করার আগে একটা ঘটনা শুনিয়ে আমার আলোচনাটা আরম্ভ করব। আমার একজন উস্তাদ ছিলেন, উস্তাদের নাম ছিল মাওলানা আনোয়ার শাহ রহমতুল্লাহি আলাইহি, যিনি 4টা মাদ্রাসার মধ্যে বুখারী শরীফ পড়াইতেন। তিনি বলেন, একবার আমি উমরার মধ্যে গেলাম উমরা করার জন্য। উমরার মধ্যে যাওয়ার পরে আমি যেই ট্যাক্সি গাড়িটার মধ্যে উঠলাম, ওই গাড়ির ড্রাইভারটা ছিল একজন পাকিস্তানের ড্রাইভার। ওই ড্রাইভার এয়ারপোর্ট থেকে আল্লাহর ঘর পর্যন্ত মানুষদেরকে নেওয়া আনা করে। আমার ওস্তাদ বললেন যে, আমি তাকে জিজ্ঞেস করলাম, ও ভাই, আপনি আজকে কয় বছর যাবত মানুষদেরকে আল্লাহর ঘর পর্যন্ত নেওয়া আনা করেন? আমার প্রিয় যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, ওই পাকিস্তানের ড্রাইভার বলেন যে, আমি আজকে 12 বছর যাবত আল্লাহর ঘর পর্যন্ত মানুষদেরকে নেওয়া আনা করি। কয় বছর যাবত? 12 বছর। কথা বলতেন না? কয় বছর? 12 বছর সে মানুষদেরকে কাবা ঘরের মধ্যে নেওয়া আনা করে। আমার উস্তাদ বললেন, আপনার কপালটা কত ভালো, আপনি ইচ্ছা করলে আল্লাহর ঘরটাকে প্রতিদিন জিয়ারত করতে পারেন, প্রতিদিন আল্লাহর ঘরের সামনে যাইয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে হাজিরা দিতে পারেন। ওই ব্যক্তিটা, পাকিস্তানের ব্যক্তিটা কান্না করে দিল। সে বলতেছে, হুজুর, আপনি যেমনটা ধারণা করছেন আসলে এমনটা নয়। কেন? বলে, হুজুর, আজকে 12 বছর যাবত আমি মানুষদেরকে নেওয়া না করি। এই 12 বছরের মধ্যে একবারও আল্লাহর ঘরটাকে আমি তাওয়াফ করতে পারি নাই। নাউজুবিল্লাহ বলবেন না? 12 বছরের মধ্যে একবারও আল্লাহর ঘরটাকে তাওয়াফ করতে পারেনি। এর দ্বারা কি বুঝাইলাম আপনাদেরকে? এর দ্বারা বুঝাইলাম, আল্লাহ তাআলা যাকে তৌফিক না দিবেন সে ভালো কাজ করতে পারবে না। আল্লাহ যাকে তৌফিক দিবেন সেই ভালো কাজ করতে পারে। মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে জিজ্ঞেস করলেন, ও মালিক, আপনি আমার উপর সন্তুষ্ট আছেন নাকি অসন্তুষ্ট আছেন কিভাবে বুঝবো? ও আল্লাহ, আপনি আপনার বান্দার উপর সন্তুষ্ট আছেন নাকি অসন্তুষ্ট আছেন কিভাবে বুঝবো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসা, আপনি ভালো কাজ করে যদি মজা পান তাহলে বুঝবেন যে আমি আল্লাহ আপনার উপর সন্তুষ্ট আছি। আর ভালো কাজ যদি মজা না পান তাহলে বুঝবেন আমি আল্লাহ আপনার উপর অসন্তুষ্ট আছি। জি, আচ্ছা আচ্ছা। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, হে মুসা, আপনার উম্মতেরা যদি ভালো কাজ করে মজা পায় তাহলে বুঝবেন যে উম্মতের প্রতি আমি সন্তুষ্ট আছি, আমার বান্দার উপর সন্তুষ্ট আছি। আর যদি ভালো কাজ করে মজা না পায় তাহলে বুঝবেন আমি আল্লাহ অসন্তুষ্ট আছি।
আমি যদি নামাজ পড়ে মজা পাই বুঝবো যে আমার প্রতি আমার মালিক সন্তুষ্ট আছে। আমি যদি নামাজ পড়ে মজা না পাই তাহলে বুঝবো আমার মালিক আমার উপর অসন্তুষ্ট আছে। আমার বৃদ্ধ বাবাজিরা, পর্দার মা বোনেরা, নামাজের একটা মজা আছে, ফজরের নামাজের একটা মজা আছে, তাহাজ্জুদ নামাজের একটা মজা আছে, আওয়াবিন নামাজের একটা মজা আছে, কোরআন তেলাওয়াতের একটা মজা আছে। রাত্রে বেলায় ফজরের আগে দুনিয়ার মানুষগুলো ঘুমিয়ে থাকে, সবাই ঘুমাচ্ছে, আর আমি নীরবে ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য মুসল্লাটা বিছিয়ে দিলাম। দুনিয়ার সকল পাখিগুলো ঘুমায়, সকল মাখলুকগুলো ঘুমায়, চারপাশের মানুষগুলো ঘুমায়, আমি যে মুসল্লা বিছিয়ে দিয়ে অন্ধকারের মধ্যে মালিকের সামনে দাঁড়িয়ে গেলাম। দুনিয়ার কোনো মানুষ দেখে না, একজন দেখেন, তিনি কে? এই যে আল্লাহর সামনে দাঁড়ায় গেলাম। এই যে তাহাজ্জুদ নামাজের মধ্যে একটা মজা আছে, দা কতমুল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। আমার প্রিয় যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার মা বোনেরা, নামাজের মধ্যে মজা আছে, কোরআন তেলাওয়াতের মধ্যে মজা আছে, আওয়াবিন নামাজের মধ্যে মজা আছে, তাহাজ্জুদ নামাজের মধ্যে মজা আছে। আমি যখন মজা পাইবো বুঝবো যে আমার মালিক আমার উপর কি আছে? সন্তুষ্ট আছে। আমার মালিক আমার প্রতি কি আছে? সন্তুষ্ট আছে। আর যদি আমি আমল করে মজা না পাই বুঝবো যে আমার মালিক আমার উপর সন্তুষ্ট। হ্যাঁ, আমলের মধ্যে মজা আছে। আর যখন আমলের মধ্যে মজা না পাওয়া যাবে, নামাজের মধ্যে দাঁড়াইয়া, আরে ইমাম সাহেব কেন তো লম্বা কেরাত নিল? ও ইমাম সাহেব ছোট করে কেরাত নিতে পারেন না? আমাদের কাছে অনেক সময় অভিযোগ আছে, আমরা ইমাম সাহেবরা বিভিন্ন সময় একসাথে হইল, এই যে এবারে আর এবারে ঘুমাইতেছে হইল, এই যে চাচা সামনের দিকে আসেন, ঢেলান দিয়ে বসলে তো ঘুম আসবেই, সামনের দিকে আসেন, সামনের দিকে আসেন, ওনাকে ডাক দেন, চাচা সামনের দিকে আসেন। কথা কি আমার বলা হচ্ছে না আল্লাহর বলা হচ্ছে? মহাব্বতের সাথে শুনতে হবে, তাহলে না ঢুকবো। ট্যাপ সারার পরে বোতল না বরাবর না ধরে ছেড়ে দিয়ে রাখছেন, দিনটা ট্যাপ ছেড়ে রাখলে বোতল করবো। আপনাদের বাড়ি কি দিকে? দিনটা ট্যাপ ছেড়ে রাখলেন, বোতল ট্যাপের বরাবর না ধরে ছেড়ে ধরলাম, বোতল পূর্বে কথা বলে না, বোতল পূর্বে। হ্যাঁ, কথা যখন বলা হবে গুরুত্ব সহকারে মহাব্বতের সাথে শুনলে কিছু ঢুকবে, অন্যথা ঢুকবে না। সারা জনম ওয়াজ শুনতে পারবো, বয়ান শুনতে পারবো, লাভ হবে না। আমার প্রিয় যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, বলতেছিলাম নামাজের মধ্যে মজা আছে, জিকিরের মধ্যে মজা আছে, আমলের মধ্যে মজা আছে। আমি যখন মজা পাইবো বুঝবো আমার মালিক আমার প্রতি কি আছে? কথা বলে না, কি আছে? সন্তুষ্ট আছে। কি আছে? আর যখন আমল করে মজা না পাইবো বুঝবো যে আমার প্রতি আমার মালিক ও সন্তুষ্ট আছে। আমরা ইমাম সাহেবরা অনেক সময় একসাথে হইতো, তো এক ইমাম সাহেব দোতলা মসজিদের খতিব, বিশাল বড় মসজিদ, তিনি বলতেছে ওনার কাছে ওনার মসজিদের সেক্রেটারি এসে বলতেছে, হুজুর রুকুর তাসবির একটু কমায় করণ যায় না? আচ্ছা আপনারা বলেন, রুকুর মধ্যে থাকলে আর কতক্ষণ থাকা যায়? কতক্ষণ বা দেরি হয় যে রুকুর তাসবিটা আর একটু শর্ট করে দিত? হায় হায়। আমার বৃদ্ধ বাবাজিরা এয়ারপোর্ট সন্তানকে রিসিভ করার জন্য গেছে, সন্তান আসতেছে, ঘন্টা কি ঘন্টা এয়ারপোর্টের মধ্যে দাঁড়ায় রয়েছি, ক্লান্ত লাগে না। ডাক্তারের চেম্বারের মধ্যে গেছি, ঘন্টা কি ঘন্টা ডাক্তারের সিরিয়াল ধরে দাঁড়াইছি, ক্লান্ত লাগে না। মোবাইল সার্ভিসিং করার জন্য গেছি, দোকানের সামনে ঘন্টায় ঘন্টা দাঁড়াইছি, ক্লান্ত লাগে না। আয় হায়, কয়টা বলতাম, মার্কেটের মধ্যে ফজরের পরে ঈদের মার্কেট করতে গেছে, রাত্রে আসার পরে আসছে, ক্লান্ত লাগে না। হায়, এয়ারপোর্টের মধ্যে গেলে ক্লান্ত লাগে না।
পাসপোর্ট অফিসের মধ্যে ফজর পরে যায় দেখবেন হায় হায় আধা কিলোমিটার পর্যন্ত সিরিয়াল। পাসপোর্ট অফিসের মধ্যে ঘন্টা কি ঘন্টা দাঁড়ায় থাকতে ক্লান্ত লাগে না? আয় হা আমি যখন মালিকের সামনে দাঁড়াই আল্লাহু আকবার বলে, যখন মালিকের সামনে দাঁড়াই আমি একবার প্রথমে বলে দিছি আল্লাহু আকবার মানে আমার মালিক বড়, আমার হাতটা যে আমি বাঁধলাম মানে মালিক আপনি বড়, আমি বড় অপরাধী, আমি বড় পাপী আল্লাহ, এই জন্য আমার হাতটা আপনার কাছে বেঁধে দিছি, আমার হাত পা আপনার কাছে বেঁধে দিছি। মুহতারাম হাজিরিন, তাহলে ইবাদতের মধ্যে মজা পাওয়া গেলে বুঝবো যে আমার মালিক আমার প্রতি কি আছেন? সন্তুষ্ট আছেন। আর যদি মজা না পাওয়া যায়, ভালো না লাগে, তাহলে বুঝবো যে আমার মালিক আমার প্রতি অসন্তুষ্ট। আয় হায় নানা হয়ে গেছি, দাদা হয়ে গেছি, দাড়ি সাদা হয়ে গেছে, হাজি হিসাব হজ করে আসছি, এখন যদি নামাজ না পড়ি মানুষ কি বলবে? মানুষ আমারে খারাপ বলবে, এই জন্য নামাজ পড়লাম। আসলে নামাজের মজা আমি বুঝি নাই, মানুষ খারাপ বলবে এই জন্য নামাজ পড়তে আসলাম। আসলে আমি নামাজ হতে পারি নাই, নামাজের মজা বুঝতে পারি নাই। সাহাবাত ভাই নামাজের মধ্যে দাঁড়াইছেন, এক সাহাবীর পায়ের মধ্যে তীর ঢুকছে, তীর খুলতে পারে না, নামাজের মধ্যে দাঁড়াইছে, দাঁড়ানো অবস্থায় নামাজরত অবস্থায় তীর খুলে ফেলছে, তিনি টেরও পান নাই। সুবহানাল্লাহ, নামাজের মধ্যে দাঁড়াইছে, ওই নামাজের মধ্যে দাঁড়ানো অবস্থায় তীর খুলে ফেলছে, তখন তিনি টেরও পান না যে তীর কখন খুললো। নামাজের উপরে বলতেছে আমার পায়ের মধ্যে যে তীরটা গাইতেছিল এটা কোথায়? আপনি টের পান নাই? কোনা সুবহানাল্লাহ, সুবহান। এটা হচ্ছে নামাজের মজা। এটা কিসের মজা? কিতাবের মধ্যে পেয়েছি সাহাবাত মাইন যখন নামাজের মধ্যে দাঁড়াইতেন, আহা একটা লাঠি নিয়ে দাঁড়াইতেন। কেন লাঠি নিয়ে দাঁড়াইতেন? সুবহানাল্লাহ, কেন লাঠি নিয়ে দাঁড়াইতেন? আল্লাহু আকবার। অর্থাৎ নামাজের মধ্যে এত লম্বা লম্বা কেরাত না হতো যে সাহাবাত মাইন মাঝে মাঝে লাঠির পর বড় করে দাঁড়াইতেন। সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এশার নামাজের পরে নামাজের মধ্যে দাঁড়াইলেন। এশার নামাজের পরে নামাজের মধ্যে দাঁড়ানোর পরে 2 রাকাত নামাজ শেষ করতে করতে ফজর আযান দিয়ে ফেলছে। সুবহানাল্লাহ। কথা কি বুঝতেছেন বাপজান? আমার কথা বুঝেন? মাশাআল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2 রাকাত নামাজ শেষ করতে করতে ফজর আযান দিয়ে ফেলল। তিনি সালাম ফিরে 2টা হাত তুললেন, আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর কাছে বললেন, ও মালিক আপনি এত ছোট রাত দিছেন, আমি 2 রাকাত নামাজ তৃপ্তি মতন পড়তে পারি নাই। সুবহান। 2 রাকাত নামাজের মধ্যে সারা রাত শেষ হয়ে গিয়েছে। তিনি আল্লাহর কাছে অভিযোগ করতেছে, আল্লাহ আপনি এত ছোট রাত দিলেন যে আমি 2 রাকাত নামাজ পড়তে পারলাম না, শেষ হয়ে গেল রাত্রটা। কি বাবা, কি যুবক ভাইয়েরা, কি নামাজ পড়ি আমরা? 2 মিনিটে 1 রাকাত শেষ, 1 মিনিটে 1 রাকাত শেষ, 1.5 মিনিটে 4 রাকাত শেষ। এমন মুসল্লি আছে না নাই? কি বাপ, কি করতেছেন, কি করতেছেন এগুলো? আমার প্রিয় যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার মা বোনেরা, আমি ইচ্ছা পোষণ করেছি আপনাদের সামনে আজকে আল্লাহর নবীর 24 ঘন্টার আমলগুলো নিয়ে আলোচনা করব। অর্থাৎ আল্লাহর নবী ঘুম থেকে ওঠা থেকে নিয়ে আবার ঘুমোবা যাওয়া পর্যন্ত আল্লাহর নবী কি করতেন তা আমাদের জানার দরকার আছে না নাই? ও ভাইয়ারা, আমরা মডেল হিসাবে কাদেরকে নেই? চুল কাটার জন্য সেলিম দোকানে গেছে, যা বলতেছে যে মেসি যেই কাটিংটা দিছে এই কাটিংটা আমার দিয়ে দাও, কয় না? এই যে নেইমারে সেই কাটিংটা দিছে কাটিংটা দিয়ে দাও, অমক নায়ক যেই কাটিংটা দিছে এই কাটিংটা দিয়ে দাও। মার্কেট করার জন্য মার্কেটের মধ্যে গেছে, যাই বলতেছে ও দোকানদার ভাই এই বছরের ভাইরাল ড্রেস কোনটা? পাখি জামা, কিরণ মানা জামা। আমরা শুনেছি যে এই পাখি জামার জন্য ফাঁসি পর্যন্ত দিছে আমাদের দেশের
কোনো এক বোন, ঠিক কিনা বলেন? নাউজ। আমাদের মুসলমান হিসাবে আমরা তো ফলোয়ার হিসাবে এমন একজন ব্যক্তিকে ফলোয়ার হিসাবে গ্রহণ করব যিনার স্থানটা আল্লাহর পরে, যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ঘুম থেকে উঠতেন মধ্যরাতে। বলেন তিনি ঘুম থেকে উঠতেন কয়টায়? আয় হায়, কথা বুঝেন না। মধ্যরাতে। কখন ঘুম থেকে উঠতেন? মধ্যরাতে ঘুম থেকে উঠতেন। ও যুবক ভাইরা, ও বৃদ্ধ বাবাজিরা, অথচ একটু আমাদের সমাজের দিকে তাকাইয়া দেখেন, আমরা ঘুমাইতেই যাই মধ্যরাতে, ঠিক না? ঘুমাইতেই যাই আমরা মধ্যরাতে। ও চাচাদান ঘুমান না কেন? ও যুবক ভাই ঘুমান না কেন? বলতেছে হুজুর ঘুমে ধরে না। তাহলে ফজর নামাজ পড়তে পারেন না কেন? বলতেছে হুজুর ঘুমের লেগে ঘুম থেকে উঠতাম পারি না। নাউজুবিল্লাহ কইতেন না? রাত্রে 12টা বাজে এবার বাইরে আটতাছে, কেউ ঘুমান না কেরে? একদম বাস্তব, আমি যেটা দেখছি এটা বলতেছি আর কি। আমি বললাম ও ভাই আপনি ঘুমান না কেন? হুজুর ঘুমে ধরে না। তারা ফজর সময় দিয়ে উঠতে পারেন না, ফজর নামাজ একদিনে পড়তে দেখি না। বলে হুজুর ফজরের সময় ঘুমের লাই ঘুম থেকে উঠতে পারি না। ঘুমাইবেন দেরি করে, ফজর সময় কেমনে উঠবেন? এটা কি যৌক্তিক হলো কথাটা? ঘুমাইবেন দেরি করে, উঠবেন ফজরের সময় কিভাবে বলেন? আমার কামাইর বার এলাকার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার মা বোনেরা, একটা কথা মনে রাখবেন, কোন ব্যক্তি যদি মুমিন হতে চায় ফজরের নামাজ ছাড়া মুমিন হতে পারবে না। ফজরের নামাজ ছাড়া জান্নাতের মধ্যে যাইতে পারবে না। নবী বলেছেন যারা মুনাফিক তারা ফজরের নামাজ পড়তে পারবে না। মুনাফিকদের জন্য ফজরের নামাজ পড়া কঠিন। কামার পাড়া এলাকার আমার মাইকের আওয়াজ যে সমস্ত যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবা যারা পর্দার মা বোনেরা শুনতেছেন, ও মা, ও যুবক বোন, ও যুবক ভাইয়েরা, যারা নি বছর কি বছর যায় ফজরের নামাজ পড়ি না, বছর কি বছর যায় 360 দিনের মধ্যে একদিনও ফজরের নামাজ পড়ি না। অথচ এমন একদিন একটা ফজর আসতে পারে যেই ফজরের নামাজটা আমার জন্য জীবনের শেষ ফজরের নামাজ হয়ে যেতে পারে, যেই ঘুমটা আমার জন্য জীবনের শেষ ঘুম হয়ে যেতে পারে। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখনই ঘুম থেকে উঠতেন তিনি বলতেন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, আল্লাযী যিনি আহইয়ানা আমাকে হায়াত দিয়েছেন, যিনি আহইয়ানা আমাকে হায়াত দিয়েছেন। কারণ মৃত্যুর একটা ঘুমটা একটা মৃত্যুর নেয়। কত মানুষ আছে এশারের নামাজ সময় দোকানের মধ্যে আড্ডা দিছে, ফজরের পর এলান হয়ে যায় অমুক ব্যক্তিরা আর দুনিয়ার মধ্যে বেঁচে নাই, এরকম ঘোষণা হয় না? ফজর এশারের নামাজের সময় আড্ডা দিচ্ছে, চা খেয়ে গেছে, ফজর সময় বলতেছে অমুক ব্যক্তিরা দুনিয়ার মধ্যে না। আয় হায়। এই জন্য নবী ঘুম থেকে ওঠার পরে সর্বপ্রথম বলতেন আলহামদুলিল্লাহিল্লাযী, বলেন না আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। তাহলে এক নম্বরে জানলাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুম থেকে উঠতেন মধ্যরাতে। কখন ঘুম থেকে উঠতেন? মধ্যরাতে। আর ঘুম থেকে ওঠার পর সর্বপ্রথম কি করতেন? এই দোয়াটা পড়তেন। আবার বলছি আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। পড়ব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করে, সকলে বলে আমিন। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুম থেকে ওঠার পরে এই দোয়াটা পড়ার পরে তারপরে তিনি সূরাতুল আলে ইমরানের শেষ 11টি আয়াত তিনি তেলাওয়াত করতেন। ও যুবক ভাইরা, ও বৃদ্ধ বাবাজিরা, পর্দার মা বোনেরা, আমরা ঘুম থেকে ওঠার পরে সর্বপ্রথম মোবাইলটা হাতে লই, ঠিক না বলেন? আবার অনেক আছে ঘুম থেকে ওঠার পরে সর্বপ্রথম বিড়ি ডাঙ্গায়, তারপরে বাথরুমের মধ্যে যায়। ও চাচা, বাথরুমের মধ্যে যাওয়ার সময় বিড়িটা কেন আঙ্গাইলেন? হুজুর
বাথরুমে যাওয়ার আগে দিয়ে যে বিড়িটা না আঙ্গাই তাদের বাথরুমটা ক্লিয়ার হয় না, নাউজুবিল্লাহ। আয় এই বাথরুমে যাওয়ার আগে দিয়া বিড়ি খায়। আচ্ছা একটু কম চান, যেই খাবারটা টয়লেটে বসে খাওয়ান যায় এটা এই খানা হইতে পারে? কথা কোন এটা খানা? এটা একটা খাবার হইলো। পৃথিবীর মধ্যে নিকৃষ্ট একটা খানা হইলো বিড়ি, যেটা মানুষ টাকা দিয়ে বিষ খায়। মানুষ টাকা দিয়ে কি খায়? বিষ। হায় হায়, যারা বিড়ি খায় তারা তার টের পায় না। যারা বিড়ি খায় না তারা জানে যে নামাজের সময় যদি বিড়িওয়ালার লগে দাঁড়ায় অবস্থাটা কি হয়, ঠিক কিনা বলে? যারা বিড়ি খায় তারা কাপড়ের গন্ধ হইয়ে, তার মুখের তে গন্ধ হইয়ে, শরীরের তে গন্ধ হইয়ে, এমন কোনো বিষয় নাই যে তাদের গন্ধ হয় না। বিছানা যে বিছনাটা শোয় এই বিছনাতে গন্ধ হইয়ে, চাদরের গন্ধ হইয়ে, রুমালের গন্ধ হইয়ে, ঠিক কিনা বলে? কামাইয়ের বানা রাখা যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার মা বোনেরা, আমি মাহবুব আপনাদেরকে একটা প্রশ্ন করি, দেখি অ্যান্সার দিতে পারেন কিনা। বলেন তো দেখি, বিড়ি খাওয়া হালাল না হারাম? কোন সন্দেহ আছে? বিড়ি খাওয়া হারাম। বিড়ি খাইলে ক্যান্সার হয়, বিড়ি খাইলে স্ট্রোক করে মানুষ, বিড়ি খেলে ব্লাড ক্যান্সার হয়, বিড়ি খাইলে এরকম ভাবে হৃৎপিণ্ড নষ্ট হয়ে যায়, কলিজা গুর্দা নষ্ট হয়ে যায়, পেটের ভিতরে সব নষ্ট হয়ে যায়। বিড়ি খাইলে পরিবেশ দূষণ হয়, পরিবেশ নষ্ট হয়। বিড়ি খাইলে এরকম ভাবে ফ্যামিলি নষ্ট হয়, ঠিক কিনা বলেন? আমি বুঝি না যারা বিড়ি খায় তারা ফ্যামিলির কাছে যায় কেমনি, তারা তাদের স্ত্রীর কাছে কিভাবে যায়? তাহলে আমার নবী ঘুম থেকে ওঠার পরে তিনি দোয়া পড়তেন, কোরআন তেলাওয়াত করতেন, আর আমরা ঘুম থেকে ওঠার পরে সর্বপ্রথম বিড়ি ডাঙ্গাই, তারপরে টয়লেটের মধ্যে নাউজুবিল্লাহ বলতেন না? এটা ছাড়তে হবে। এটা যারা আমরা অভ্যস্ত হয়ে গেছি এটা কমাই দিতে হবে, ছাড়তে হবে। এটা না ছাড়লে উপায় নাই। আমি বিড়িও পান করব, বিড়িও খাবো, আবার নামাজও পড়বো, হারাম আর হালাল একসাথে মিক্স হয়ে গেল। বিড়ি ছাড়তে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে সকলে বলে আমিন। একটু কঠিন হবে ছাড়তে প্রথম অবস্থায়, আস্তে আস্তে ছাড়তে হবে এটা। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মধ্যরাতে ঘুম থেকে উঠতেন, ঘুম থেকে ওঠার পরে এরকম ভাবে ঘুমের দোয়া পড়তেন, কোরআন তেলাওয়াত করতেন, তারপর আমার নবী ওযু করতেন, ওযু করার পর আমার নবী এরকম ভাবে নামাজের মধ্যে দাঁড়াইতেন, তাহাজ্জুদ নামাজের জন্য দাঁড়াইতেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবী এত লম্বা লম্বা কেরাত নিতেন নামাজের মধ্যেই। কিতাবের মধ্যে আসছে আমার নবীর পা মোবারক মাঝে মাঝে ফুল্লা ফুল্লা এরকম ভাবে পা গুলা ফেটে যাইতো। সাহাবাদ মাইন জিজ্ঞেস করলেন, ওগো নবী আপনি এত লম্বা লম্বা কেরাত দিয়ে কেন নামাজ পড়েন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবী একদিন নামাজের মধ্যে সাজদা গেলেন, এত লম্বা সাজদা দিলেন, আমি তো মনে করছি আমার নবী মনে হয় দুনিয়ার মধ্যে আর বেঁচে নাই। আমার নবী পায়ের মধ্যে এরকম ভাবে চিমটি মারলাম, দেখলাম যে আমার নবী পাটা কিরকম ভাবে লাড়া মারলো। আমি বুঝলাম যে আমার নবী জীবিত আছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নামাজ শেষ হওয়ার পরে আমি নবীকে জিজ্ঞেস করলাম, ওগো নবী এত লম্বা লম্বা কেরাত দিয়ে কেন নামাজ পড়েন? এত লম্বা লম্বা রুকু কেন দেন? এত লম্বা লম্বা সাজদা কেন দেন? নবী বলেন, ওগো আয়েশা আমি কি আল্লাহর শুকরিয়া আদায় করব না? আমি কি আল্লাহর শুকরিয়া আদায় করব না? আমি কি আল্লাহর শুকরিয়া আদায় করব না? আমি কি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করব না? কি ভাই, কি বুঝলেন? কি বৃদ্ধ বাবাজি, কি বুঝলেন? আমার নবীজি দিয়ে কথা বলে আমাদের কি করার দরকার? আমাদের কি করার দরকার? আমরা তো গড়ায় গড়া কান্না করার দরকার, আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাহাজ্জুদ নামাজ পড়ার পরে আমার নবী তিনার স্ত্রীদেরকে ডাকতেন, স্ত্রীদেরকে ডাকিয়ে এরকম ভাবে তাহাজ্জুদ নামাজের জন্য দাঁড় করাই দিতেন। কিতাবের মধ্যে আসছে আমার নবী মাঝে মাঝে স্ত্রীরা ঘুম থেকে না উঠলে পানি ছিটা দিতেন। কি করতেন? পানি ছিটা মারতেন, হালকা করে, আবার বেশি করে ঢেলে দিত না, হালকা করে পানি ছিটা দেওয়া। তাহলে
আমরা একটা মাসালা পাইলাম যে যদি ঘুম থেকে স্ত্রী না ওঠে, আবার স্বামী যদি ঘুম থেকে না ওঠে, স্ত্রী স্বামীকে, স্বামী স্ত্রীকে প্রথমে ডাক দিবে, এরপর যদি ডাকে না ওঠে তখন কি করব? হালকা করে পানি ছিটা মারবো। বেশি পানি মারলে আবার ভেজাল আছে, ভেজাল আছে না নাই? ওইটা মারামারি আরম্ভ হয়ে যাবে। এই জন্য হালকা করে ছিটা মারবো ঘুম থেকে ওঠার জন্য। আমার নবী স্ত্রীদেরকে তাহাজ্জুদ নামাজের জন্য দাঁড় করাই দিতেন। তাহাজ্জুদ নামাজের জন্য দাঁড় করাই দিয়া আমার নবী এবার কবর জিয়ারত করার জন্য যাইতেন। এই বসো, এই মনে বসো। আমার নবী কবর জিয়ারত করার জন্য যাইতেন। একটু চিন্তা করেন তো, ফজরের নামাজের আজান দেয় নাই, ফজরের নামাজের আজান দেয় নাই, তাহাজ্জুদের সময় সবাই ঘুমিয়ে আছে। আমি এই অবস্থায় যদি কবরের পাশে যাই কেমনটা লাগবে? মনটা কেমন লাগবে? কেমন শান্তি লাগবে? আল্লাহর ভয় কি পরিমাণ আমার দিলের মধ্যে ঢুকবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নবী তাহাজ্জুদ নামাজ শেষ করিয়া কবর জিয়ারত করার জন্য যাইতেন, কবরের পাশে দাঁড়াইতেন। এই জন্য আমি কামার ভাই এলাকার যুবক ভাইদেরকে, বৃদ্ধ বাবাজিদেরকে, পর্দার মা বোনদেরকে বলবো, আমরা নিজেরা আলেম হতে পারি নাই, এমন একটা সন্তান রেখে যাইব যেই সন্তানটা আমার ইন্তিকালের পরে আমার কবরের পাশে যাইবে, যেই সন্তানটা আমার ইন্তিকালের পরে আমার কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমাকে আমার বেলাকা যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার মা বোনেরা, আমার নবী তাহাজ্জুদ নামাজ শেষ করিয়া ফজরের নামাজের আগে কবরের পাশে যাইতেন। আমি এই কথার উপর আমল করতে যাইয়া আমার বাবা দুনিয়ার মধ্যে বেঁচে নাই। আজকে প্রায় 2 বছর হয়ে গেছে আমার বাবা মারা গেছে। আমার বাবার কবরের পাশের মধ্যে ফজরের আগে একদিন গেলাম, নবীর এই কথার উপর আমল করতে যাইয়া আমি যখন কবরের পাশে দাঁড়াইলাম, আমার বাবার চিত্রগুলো আমার চোখে এরকম ভাবে বেশি উঠলো। আমি চিন্তা করলাম আমার বাবা আমার জন্য কত কষ্ট করেছে। আমি বাবা হওয়ার পরে বুঝছি যে একটা বাবা সন্তানদের জন্য কত কষ্ট করে। বাবা তার দুঃখগুলো তার দিলের মধ্যে চাপা দিয়া রাখে, সন্তানদেরকে বোঝায় না, ফ্যামিলিকে বুঝতে দেয় না। বাবারা চাপা দিয়া দিয়া ফ্যামিলিগুলোকে চালায়। কত কষ্ট করিয়া আমাদের বাবাগুলো আমাদেরকে বড় করেছে। ওই বাবাগুলো যাদের কবরের মধ্যে চলে গিয়েছে, ও যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার মা বোনেরা, একটু নিজের বিবেককে প্রশ্ন করেন তো, আমি তো একদিন বাবা মা হইব, আমিও তো একদিন তাদের মতন কবরের মধ্যে চলে যাইব। একদিন তো আমার বডিটাও শক্ত হয়ে যাইবে, একদিন তো আমার বডিটাও সাদা হয়ে যাইবে, একদিন তো আমাকে বরুই পাতার গরম পানি দিয়া জীবনের সার গোসল করাইয়া আতর সুরমা দিয়া প্যাকেট বানাইয়া চিরজীবনের জন্য কবরের মধ্যে শোয়াই দিবে। কামার বেড়াকা যুবক বেড়া, বৃদ্ধ বাবাজিরা, আমি যখন আমার বাবার কবরের পাশে দাঁড়াইলাম, আমি চক্ষুগুলো বন্ধ করে ভাবলাম, এই যে কবরস্থানের মধ্যে এতগুলো মানুষ শুয়ে আছে, একদিন তো আমিও তাদের মতন শুয়ে যাইব, একদিন তো আমি তাদের মতন নীরব নিস্তব্ধ হয়ে যাইব। দুনিয়ার সকলে আমাকে বলে যাইবে, আমার নামটা বলে যাইবে। ও কামার এলাকা যুবক ভাইরা, বৃদ্ধ বাবা যারা, পর্দার মা বোনেরা, একটু চক্ষুগুলো বন্ধ করে ভাবেন তো, আমার দাদা কোথায় গেল, আমার দাদার বাবা কোথায় গেল, আমার দাদার দাদা কোথায় গেল। একদিন তো আমিও আমার দাদার বাবার মতন হয়ে যাইব, আমিও তো দাদার দাদা হয়ে যাইব। আমার কাপড়গুলো বিলীন হয়ে যাইবে, আমার হাড্ডিগুলো গোস্তগুলো মাটির সাথে মিশে যাইবে। দুনিয়ার সকল মানুষ আমাকে বলে যাইবে, ঠিক কিনা বলে? আমি যখন আমার বাবার কবরের পাশে দাঁড়াইলাম, আমার বাবার কবরের পাশে দাঁড়ানোর পরে আমার চোখ দিয়ে ঝর ঝর করে পানি পড়া আরম্ভ হয়ে গেল। বলেন তো দেখি, আমার বাবার রুহটা, আত্মাটা কবরের মধ্যে শুয়া শান্তি পাইছেনি? কথা বলে না? আমার বাবা এই যে ফজরের আগে তাহাজ্জুদ নামাজ পড়া আমার বাবার কবরের পাশে আমি গেলাম, আমার বাবা শান্তি পাইছে না? কি কোন, খুশি হয়েছে না?
ঠিক তদ্রুপভাবে যদি আমিও এমন একটা সন্তান দুনিয়ার মধ্যে রেখে যায়, যেই সন্তানটা আমার মৃত্যুর পরে আমার কবরের পাশে যাইবে, আমার কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করবে। নবী বলেছেন, যেই ব্যক্তি নিয়ে একটা সন্তান এমন বানায় আসবে, যেই সন্তানটা হাফেজে কোরআনওয়ালা হইবে, কোরআন শরীফ মুখস্থ করবে, নবী বলেছেন আল্লাহ তাআলা কাল হাসরের মাঠের মধ্যে তাকে এরকমভাবে 10টা এরকমভাবে জান্নাতের মালিক বানায় দিবেন। অর্থাৎ 10 জন জাহান্নামীকে সে সুপারিশ করে জান্নাতের মধ্যে নিতে পারবে। সুবহানাল্লাহ। আপনাদের তো কপাল ভালো, এখানে এত সুন্দর একটা হেফজখানা হয়েছে। এই মাদ্রাসার উসিলা করে আমরা একদিন তারা এখান থেকে চলে যাবে, বড় বড় আলেম হবে তারা যখন হাসরের মাঠের মধ্যে উঠবে, আমি আশা রাখবো যে তারা আপনাদেরকে ভুলবে না, এই এলাকার মানুষদেরকে ভুলবে না ইনশাআল্লাহ। এটা আপনাদের জন্য সুকপাল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফজরের নামাজ পড়ার আগে কবর জিয়ারত করতেন। কবর জিয়ারত করে আসে আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছুক্ষণ বিশ্রাম নিতেন। ফজরের নামাজের আজানের পরে আমার নবী ফজরের নামাজ পড়ার জন্য মসজিদ নববীর মধ্যে আসতেন। হাদিসের মধ্যে আছে আমার নবী ঘুম থেকে ওঠার পরে মাঝে মাঝে ওযু করতেন, মাঝে মাঝে ওযু না করেই ফজরের নামাজ পড়াইতেন। আপনারা কবেন কি করেন হুজুর, ওযু না করে নবী ফজরের নামাজ পড়াইতেন? এবার শুনুন, নবী বলেছেন আইনানি ইয়ানামা, নবী বলেছেন আমার ঘুম যদিও নাকি ঘুমায়, ওয়াল কলবি ইয়াহজানি, সুবহানাল্লাহ। নবী বলেছেন আমার চক্ষু যদিও নাকি ঘুমায়, কিন্তু আমার দিল কখনো ঘুমায় না, সুবহানাল্লাহ। নবী বলেছেন যে আমার চক্ষু ঘুমায় কিন্তু আমার দিল ঘুমায় না। এই জন্য শুধু এটা নবীর জন্য খাস ছিল যে নবী ঘুমানোর পরও তিনার ওযু ভাঙত। আমাদের ওযু থাকে না, ভেঙে যায়? কথা বলেন, ঘুমের পর আমাদের ওযু থাকে না, ভেঙে যায়? ভেঙে যায়। কিন্তু নবীর ক্ষেত্রে এটা বিশেষ ছিল যে আমার নবী যদিও ঘুমাইতেন তিনার ওযু ভাঙতেন না। এখন আমরা তো অনেকে আছি শীতকালের দিন তো এই ঘুমানোর পরে অনেকে ওযু করে না ঠিক মতন, আবার ওযু করলো ঠিক মতন আমাদের হাত পাগুলো ধৌত করি না। আমি আমার চোখে দেখা, আমি এখানে বানায় কথা বলতেছি না, আমার চোখে দেখা রুমাল পেঁচায় রাখছে, জাম্পার দয়ে দুটা তুলছে, এর মধ্যে উজু করে চলে আসছে। অজু হবে? কথা বলেন, অজু হবে? অজু তো হবে না। এজন্য অজু করার সময় সম্পূর্ণ চেহারা ধৌত করতেই হবে, দোনো হাতের কোণ পর্যন্ত ধৌত করতেই হবে, মাথার 4 ভাগের 1 ভাগ মাসেহ করতেই হবে, এবং দোনো পায়ের টাকটু পর্যন্ত ধৌত করতেই হবে। ছোট ভাইরা বলেন অজুতে কয় ফরজ? অজুতে কয় ফরজ? কি কি? সমস্ত মুখ ধোয়া, দোনো হাতের কোণ সহ ধোয়া, মাথা 4 ভাগের 1 ভাগ মাসেহ করা, দোনো পায়ের টাকনু সহ ধোয়া। দেখছেন মুখস্থ বলতে পারতেছে। এই যে একটা ফাউন্ডেশন তৈরি হচ্ছে ওদের, এই ফাউন্ডেশন কোনোদিন নষ্ট হবে না। মৃত্যুর আগ পর্যন্ত ওরা অজুর ফরজ ভুলবে না, মৃত্যুর আগ পর্যন্ত ওরা নামাজের ফরজগুলো ভুলবে না, কারণ ফাউন্ডেশনটা মজবুত হয়ে গেছে। ফাউন্ডেশনটা বসুন্ধরা সিমেন্ট দিয়ে মজবুত হয়ে করা হচ্ছে, ঠিক কিনা আমাদের? এজন্য আমাদের সন্তানাদি যাদের আছে আমরা কমপক্ষে নুরানিটা পড়ানোর চেষ্টা করব। আপনার সন্তানকে স্কুলে পড়ান না, সমস্যা কি? আপনি আপনার সন্তানকে ভার্সিটিতে পড়ান, স্কুলে পড়া তো না জায়েজ না, ভার্সিটিতে পড়া তো না জায়েজ না, কিন্তু আপনার সন্তানের ফাউন্ডেশনটা যদি কোরআনের হয়, আপনার সন্তানের ফাউন্ডেশনটা যদি হাদিসের হয়, এই সন্তান যদিও নাকি কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, কিন্তু এই সন্তান যদি নাস্তিক হবে না, ঠিক কিনা বলে? নাস্তিক হবে। तुम स्कूल में पढ़ो, कॉलेज में पढ़ो, कुछ नहीं नुकसान। तुम स्कूल में पढ़ो, कॉलेज में पढ़ो, कुछ नहीं नुकसान।
আপনি স্কুলের মধ্যে পড়েন, কলেজের মধ্যে পড়েন, কোনো বাধা নাই, কিন্তু আপনার সন্তানের ফাউন্ডেশনটা যাতে কোরআনের হয়। কামার মেলাকা যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার মা বোনেরা, আপনার সন্তানকে আপনি স্কুলে পড়ান, কলেজে পড়ান, কোনো বাধা নাই, কিন্তু আপনার সন্তানের ফাউন্ডেশন যেন কোরআনের হয়। আপনার সন্তান যাতে করে আপনার জানাজার দোয়াটা শিখতে পারে, জানাজার দোয়াটা শিখতে পারে। ও যুবক ভাইয়েরা, ও বৃদ্ধ বাবাজিরা, আমাদের সন্তানগুলোকে একটু জিজ্ঞেস করছি নি, পুত্রে তোরা তো কত কষ্ট করে মানুষ করছি, চাই আমার মরার পরে তো তুই জানাজার নামাজটা পড়বি, একটু জানাজার দোয়াটা শোনাতো। নিছেননি বাপ, নিছেননি? পুত্র থেকে নিছেন, ছেলের থেকে নিছেননি? ডা একটু নিয়েন তো। পারেনি। যে সন্তানের জন্য এত কষ্ট করলেন, ওই সন্তানটা আপনার জানাজার নামাজটা পড়তে পারবে কিনা একটু নিয়ে, একটু দেখেন আপনার সন্তান আপনার জানাজার নামাজের দোয়াটা পারে। কিন্তু আপনার সন্তানের ফাউন্ডেশনটা যদি নোরানির হয়, তাহলে সে শুধু জানাজার নামাজের দোয়া না, সে ইনশাআল্লাহ ইমামের উত্তর করতে পারবে, সে কলেজে পড়লে ইমামতি করতে পারবে, সে ভার্সিটিতে পড়লে ইমামতি করতে পারবে, কারণ তার ফাউন্ডেশনটা কিসের? কোরআনের ফাউন্ডেশন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে, সকলে বলে আমিন। যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, আর অল্প কিছু সময় আছে, আপনাদেরকে কয়েকটা কথা বলবো। পর্দার মা বোনেরা, গুরুত্ব সহকারে কথাগুলো শুনবেন। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফজরের নামাজ পড়তেন। ফজরের নামাজের মধ্যে 60 থেকে 100টি আয়াত তেলাওয়াত করতেন। লম্বা কেরাত দিয়ে আমার নবী ফজরের নামাজ পড়তেন। ফজরের নামাজের পরে সালাম ফিরিয়া সর্বপ্রথম বলতেন আল্লাহু আকবার। আমার সাথে বলেন, সালাম ফিরিয়া আমার নবী সর্বপ্রথম কি বলতেন? আমার নবী সালাম ফিরিয়া সর্বপ্রথম বলতেন আল্লাহু আকবার। তারপরে 3 বার বলতেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সালাম ফিরিয়া সর্বপ্রথম বলতেন আল্লাহু আকবার, তারপরে 3 বার পড়তেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তারপর আমার নবী একবার পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তারপরে 3 বার পড়তেন আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। বলেন না আল্লাহুম্মা, সবাই বলেন আল্লাহুম্মা আইন্নি আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এটা পড়তেন আমার নবী 3 বার। তারপরে একবার পড়তেন আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়ালা মুতিয়া লিমা মানাতা ওয়ালা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ্দু। তারপর আমার নবী পড়তেন আয়াতুল কুরসি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এই আয়াতুল কুরসিটা পড়তে। এবার শুন, আয়াতুল কুরসি বললে কি লাভ? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, যেই ব্যক্তি আয়াতুল কুরসি 5 ওয়াক্ত নামাজের মধ্যে পড়ে পড়বে, নবী বলেছেন তার মধ্যে সবাই সুবহানাল্লাহ বলার জন্য রেডি হয়ে থাকেন। রেডি আছেন সবাই? এই যে ওরা কথা বলতেছে, সবাই সুবহানাল্লাহ বলার জন্য রেডি? হ্যাঁ, রেডি থাকেন। নবী বলেছেন যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বেন, আল্লাহ নবী বলেছেন তার মধ্যে আর জান্নাতের মধ্যে পার্থক্য হচ্ছে না মৃত্যু, অর্থাৎ সে মারা যাবে সাথে সাথেই আল্লাহ জান্নাতে প্রবেশ করবে। তাহলে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে, সেই ব্যক্তি আর জান্নাতের মধ্যে পার্থক্য কি? মৃত্যু। কথা বলো না?
মৃত্যু অর্থাৎ মৃত্যুবরণ করবে আর সাথে সাথে আল্লাহ জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা আয়াতুল কুরসিটা শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তারপরে বলতেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা বিমান তাশা ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই 5 ওয়াক্ত নামাজের পরে এটা পড়তেন। এটার অর্থ কি? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। অর্থাৎ এই আয়াতটা যারা পাঠ করবে আল্লাহ তাআলা তাদের সম্মান বৃদ্ধি করে দেবে। সুবহানাল্লাহ বলতেন না? সুবহানাল্লাহ। সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ। কথা বলে না। সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ। আমার বৃদ্ধ বাবা যারা পর্দার মা বোনেরা, টাকা দিয়ে সম্মান পাওয়া যায় না, ক্ষমতা দিয়ে সম্মান পাওয়া যায় না, পাওয়ার দিয়ে সম্মান পাওয়া যায় না। এর বড় প্রমাণ হচ্ছে টাকা দিয়ে যে সম্মানটা পাওয়া যায়, পাওয়ার দিয়ে ক্ষমতা দিয়ে যে সম্মানটা পাওয়া যায়, এটা বাহ্যিকভাবে যদিও নাকি সম্মান, কিন্তু পিছনে পিছনে সম্মান না। আপনার পাওয়ারের কারণে, ক্ষমতার কারণে, সম্পদের কারণে, অর্থের কারণে আপনাকে মানুষ সালাম দেয়, সম্মান করে, কিন্তু আপনার পিছনে পিছনে আপনারা গালি দেয়। এটা সম্মান হইল? কথা কয় না, এটা সম্মান হইল? সামনে আসসালামু আলাইকুম, পিছনে পিছনে তে এই সবচেয়ে খারাপ, এটা কি সম্মান হইল? সম্মান। বরং সম্মান হইল মুখে মুখেও সম্মান করলো, দিলি দিল যে সম্মানটা আসে। মাঝে মাঝে আল্লাহর কাছে কান্না করি, আয় আল্লাহ, বৃদ্ধ বাবাজিরা, বাবার সমতুল্য বয়স, দোকানের মধ্যে গেলে চেয়ারটা ছেড়ে দেয় বসার জন্য, বলে হুজুর বসেন একটা চা খান। বলেন রে বাবা, এই যে সম্মানটা, এটা কি পাওয়ারের কারণে নাকি মহাব্বতের কারণে? মহাব্বতের কারণে সম্মান। আরেকজন চেয়ারম্যান সাহেব, ওনার ক্ষমতার কারণে মানুষ সম্মান করে, আসলে ওইটা সম্মান না, ওইটা সম্মান। এর বড় প্রমাণ হচ্ছে, দেখছেন না আমাদের দেশের মধ্যে যারা ক্ষমতায় ছিল তাদেরকে মানুষ কত সম্মান করত। আজকে যখন তারা ক্ষমতা থেকে বঞ্চিত হলো, তাদেরকে মানুষ কোনো মূল্যায়ন করে? তাদেরকে কোনো দাম দেয়? বলেন, তাদেরকে কোনো দাম দেয়? কোনো দাম। এই জন্য নবী বলেছেন, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে এই আয়াতটা পড়বেন, আল্লাহ তাআলা তার মর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। দেখি কার কার মুখস্থ আছে। আমি আরেকবার বলবো, এরপর যে বলতে পারবো তার জন্য পুরস্কার আছে। আমি যতগুলো আমলের কথা বলবো আজকে, এই আমলগুলো সবাই যারা বলতে পারবে তাদেরকে আমি ইনশাআল্লাহ পুরস্কার দেব। 1 নম্বরে আমার নবী ঘুম থেকে ওঠার পরে 1 নম্বরে আমার নবী কি পড়তেন? ঘুমের দোয়া পড়তেন। তারপরে মিসওয়াক করতেন, তারপরে ওযু করতেন, তারপর আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাহাজ্জুদ নামাজ পড়তেন। তাহাজ্জুদ নামাজ পড়ার পরে স্ত্রীদেরকে ঘুম থেকে তুলতেন। স্ত্রীদেরকে ঘুম থেকে তোলার পরে আমার নবী কবর জিয়ারত করতেন। কবর জিয়ারত করার পরে ফজরের নামাজ পড়তেন। ফজরের নামাজের পরে আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম ফিরানোর পরে সর্বপ্রথম বলতেন আল্লাহু আকবার, তারপরে 3 বার বলতেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তারপর আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা, এটা পড়তেন 3 বার। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা পড়তেন 1 বার। আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা, এটা পড়তেন 1 বার। আয়াতুল কুরসি 1 বার। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, এটা পড়তেন 1 বার। তারপর আমার নবী 33 বার পড়তেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নাকি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কি বলেন? আসনা নাই? আয় আল্লাহ, এত স্পিডে পরে কেমন আল্লাহ জানে। শব্দটা কি সোয়া সোয়া নাকি সুবহানাল্লাহ? সকলে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ মানে আল্লাহ মহাপবিত্র। আমার দিলের মধ্যে রাখবো আল্লাহ মহাপবিত্র, জবান দ্বারায় বলবো সুবহানাল্লাহ। আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা, আমার বান্দা মনে মনে বলছেন যে আমি নাকি পবিত্র, জবান দ্বারা বলতেছেন আমি নাকি পবিত্র। ও ফেরেশতারা শুনে রাখো, আমিও ঘোষণা করলাম আমার বান্দা পবিত্র। সুবহানাল্লাহ। তাহলে সুবহানাল্লাহ আমরা সুন্দর করে বলবো সুবহানাল্লাহ। 33 বার পড়তেন আমার নবী সুবহানাল্লাহ, 33 বার পড়তেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, 34 বার পড়তেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। বলেন না বাপ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। তাহলে আমরা 5 ওয়াক্ত নামাজের পরে পারবো দিন আমল করতে? সকলে বলেন ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে, ফরজ নামাজের সালাম ফিরানোর পরে, সুন্নত পড়ার আগে আমরা এই আমলগুলো করব। দেখি কতক্ষণ লাগে। আমি ঘড়ির টাইম ধরলাম 6:41 বাজে। দেখি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ আর 34 বার আল্লাহু আকবার পড়তে কতক্ষণ লাগে একটু দেখি আমরা। আমার সাথে আপনারা পড়বেন? পড়েন সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। 44 বাজে, 3 মিনিট লাগছে। কি বা কি যুবক ভাইয়েরা, কি পর্দার মা বোনেরা, বলেন আমার খুব লস হয়ে গেল। বলেন না বাপ, লস হয়ে গেল, লস হয়ে গেল। হ্যাঁ, বেশি সময় লাগে না, বেশি সময় লাগে। তাহলে আমরা যারা হুন্ডা চালাই, দেখবেন ছেলেগুলো কি করে রাস্তার মধ্যে, যেমন করে এমন অ্যাক্সিডেন্ট হয়। আমি দেখছি স্পিডে হুন্ডা চালাইয়া সর্বোচ্চ আপনি 3 থেকে 5 মিনিট আগে যেতে পারবেন সর্বোচ্চ।
অনেক স্পিডে চালাইছি, আমি দেখলাম আর কি যে কতক্ষণ আগে যাওয়া যায়। আমার বাড়িতে হুন্ডা চালায় নর্মালভাবে যাইতে মনে করেন 45 মিনিট লাগে, স্পিডে যায় দেখছি যে 40 মিনিট লাগে স্পিডে যায়, সেটা 5 মিনিট আমি আগে যেতে পারছি। তাহলে বোঝা গেল যে স্পিডে যাইতে পারলেই কিনা পাস না। এজন্য এই যে আমরা আজকে এত সুন্দর করে তাসবিহগুলো পড়লাম, কয় মিনিট বেশি লাগছে বলেন? মাত্র 3 মিনিট লাগছে। পড়বো তো ইনশাআল্লাহ এভাবে। আল্লাহ তাআলা তৌফিক দান করো। যদি আমরা এই আমলগুলো নিতে পারি তাহলেই আজকের এই ইসলাহ মাজলিসটা সফল। যদি আমরা আমলগুলো নিতে পারি তাহলে আজকের মাজলিসটা সফল। যদি আমলগুলো না নিতে পারি লাভ হইল না। এই ইসলাহে মাজলিসের উসিলায়, এই মাদ্রাসার উসিলায় যদি আমাদের আমলের পরিবর্তন না করে তাহলে এই মাদ্রাসা সফল না, এই চাকচিক্যময় মসজিদও সফল নয়। আল্লাহ তাআলা তৌফিক দান করে সকলে বলে আমিন। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 33 বার 34 বার এই আমলগুলো করার পরে তিনি 7 বার পড়তেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার। বলেন যুবক ভাইরা, বৃদ্ধ বাবারে, জাহান্নাম কয়টা? 7টা। জাহান্নাম কয়টা? 7টা। নবী বলেছেন যে ব্যক্তি ফজর এবং মাগরিবের নামাজের পরে 7 বার পড়বে আল্লাহুম্মা আজিরনি মিনান নার। বলেন না বাপ, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। 7 বার যে ব্যক্তি ফজর এবং মাগরিবের নামাজের পরে পড়বে, ফজরের পরে পড়লে মাগরিবের আগে মারা গেলে সে তার জন্য জাহান্নামের 7টা দরজা বন্ধ। সুবহানাল্লাহ। মাগরিবের পরে বললে ফজরের আগে মারা গেলে তার জন্য জাহান্নামের 7টি দরজা বন্ধ। সুবহানাল্লাহ। পারবো তো আমলটা করতে? কার কার এটা মুখস্থ হয়েছে হাত তোলেন তো। মাশাআল্লাহ, সবাই দিতে পারে। মাশাআল্লাহ, হাত নামান। বলেন তো দোয়াটা কি? আল্লাহুম্মা আজিরনি। তারপর আমার নবী 7 বার পড়তেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আয় মালিক, আপনি আমার হিসাবকে সহজ করে দেন। আয় মালিক, আপনি আমার হিসাবকে সহজ করে দেন। 7 বার আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। নবী বলেছেন ফজর এবং মাগরিবের নামাজের পরে যে ব্যক্তি 7 বার পড়বে আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ তাআলা তার হিসাবকে সহজ করে দিবে। সুবহান। পারবো তো ইনশাআল্লাহ। তারপর আমার নবী পড়তেন 5 বার বিসমিল্লাহি লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। বিসমিল্লাহি লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। নবী বলেছেন যে ব্যক্তি ফজর এবং মাগরিবের নামাজের পরে 5 বার এই দোয়াটা পড়বে আল্লাহ তাআলা তাকে দুনিয়ার সকল বিপদ থেকে হেফাজতের মধ্যে রাখবেন। সুবহান। তারপর আমার নবী পড়তেন 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। নবী বলেছেন যে ব্যক্তি ফজর এবং মাগরিবের নামাজের পরে 19 বার পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তাআলা 24 ঘন্টা একদিন বানাইছেন, 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। 24 থেকে 5 মাইনাস হয়ে গেলে 19 থাকে। নবী বলেছেন যে ব্যক্তি ফজর এবং মাগরিবের নামাজের পরে 19 বার পড়বে বিসমিল্লাহির রহমানির রহিম, বাকি 19 ঘন্টা আমল না করে আল্লাহ তার আমলের সব তার আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তারপর আমার নবী বলেছেন তোমরা পড়বে 11 বার জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আলু, রাদিতু বিল্লাহি রাব্বা, এটা পড়বে 3 বার রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা। নবী বলেছেন যে ব্যক্তি ফজর এবং মাগরিবের নামাজের পরে সূরাতুল হাশরের শেষ 3 আয়াত পড়বে আল্লাহ তাআলা তার জন্য 70,000 ফেরেশতা নিযুক্ত করে দিবেন, যেই ফেরেশতাগুলো তার জন্য মাগফিরাত এবং নাজাতের দোয়া করতে থাকবে। সুবহানাল্লাহ।
সূরা হাসর পারি তো আমরা ইনশাআল্লাহ। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। পারবো তো ইনশাআল্লাহ। এই সূরা হাসর যে পার তেলাওয়াত করবে ফজর এবং মাগরিবের পরে, আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে কি করবেন? তার জন্য ৭০,০০০ ফেরেশতা নিযুক্ত করে দিবেন তার জন্য দোয়া করার জন্য। যে আমলগুলো কথা বলা হলো, আমাদেরকে আল্লাহ তার আমল করার তৌফিক দান করো, সকলে বলে আমিন। আমার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার মা বোনেরা, আমার সময় শেষ হয়ে গিয়েছে। এখনই সালাতুল ইশার আজান হবে। আমি আপনাদেরকে দুটা কথা বলেই আমার আলোচনা ইতি টানবো। ও কামার বেড়া যুবক বেড়া, বৃদ্ধ বাবাজিরা, পর্দার মা বোনেরা, নবী বলেছেন কাল হাসরের মাঠের মধ্যে আল্লাহ তাআলা দুইটা মানুষকে ডাকবেন। একটা মানুষ হচ্ছে পৃথিবীর মধ্যে সবচাইতে সুখী মানুষ, আর একটা মানুষ হচ্ছে পৃথিবীর সবচাইতে দুঃখী মানুষ। পৃথিবীর সবচাইতে সুখী মানুষটাকে আল্লাহ ডাকিয়া বলবেন, ও ফেরেশতারা যাও যাও, তাকে আমার জাহান্নামটা দেখায় নিয়ে আসো। আর পৃথিবীর সবচাইতে দুঃখী মানুষটাকে আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতারা যাও যাও, আমার এই বান্দাটাকে আমার জান্নাতটা দেখায় নিয়ে আসো। কামার বেড়া যুবক বেড়া, বৃদ্ধ বাবা যারা, পর্দার মা বোনেরা, পৃথিবীর সবচাইতে সুখী মানুষটাকে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে একটা মুহূর্তের জন্য নেবেন। সবচাইতে দুঃখী মানুষটাকে আল্লাহ তাআলা একটা মুহূর্তের জন্য জান্নাতের মধ্যে নেবেন। নবী বলেছেন এবার পৃথিবীর সবচাইতে সুখী মানুষটাকে বলা হবে, তুমি পৃথিবীর মধ্যে কেমন আরামে ছিলা? কামার বেলা এলাকার যুবক বেড়া, বৃদ্ধ বাবাজিরা, পৃথিবীর সবচাইতে সুখী মানুষটা আল্লাহ যার নামটাকে দেখার পরে সে বলবি, আমি পৃথিবীর মধ্যে কোনো সুখ পাই নাই। আর পৃথিবীর সবচাইতে দুঃখী মানুষটাকে আল্লাহ জান্নাত দেখার পরে বলা হবে, ও আমার বান্দা, বলো পৃথিবীর মধ্যে তুমি কেমন কষ্টে ছিলা? আমার বেড়া যুবক বেড়া, বৃদ্ধ বাবাজিরা, পর্দার মা বোনেরা, নবী বলেছেন পৃথিবীর সবচাইতে দুঃখী মানুষটা আল্লাহ জান্নাত দেখার পরে সে বলবে, আমি দুনিয়ার মধ্যে কোনো দুঃখ পাই নাই। ও যুবক বেড়া, বৃদ্ধ বাবাজিরা, পর্দার মা বোনেরা, একটু চিন্তা করে দেখেন তো, চক্ষুর বন্ধ করিয়া কিরকম ভয়ঙ্কর জাহান্নামটা। পৃথিবীর সবচাইতে সুখী মানুষটা দুনিয়ার সুখগুলো বলে যায়, কিরকম আরামদায়ক হইলে পৃথিবীর সবচাইতে দুঃখী মানুষটা আল্লাহ জান্নাত দেখার পরে সবগুলো দুঃখ বলে যায়। ও যুবক বেড়া, বৃদ্ধ বাবা যারা, পর্দার মা বোনেরা, একদিন তুমি মৃত্যুবরণ করতে হবে, একদিন তো কবরের মধ্যে যেতেই হবে, একদিন তো আমাকে অন্ধকার কবরের মধ্যে, বিছানাহীন কবরের মধ্যে শোয়া দেওয়া হবে, একদিন তো আমাকে বিছানাহীন কবরের মধ্যে কম্বলহীন অবস্থায় শুয়ে দেওয়া হবে, একদিন তো আমাকে কবরের মধ্যে তিনবানে শুয়ে দেওয়া হবে। ও কামার বেড়া যুবক বেড়া, বৃদ্ধ বাবাজিরা, একদিন তো আমার সামনে হাসরের মাঠ উপস্থিত হয়ে যাবে। নবী বলেছেন আল্লাহ তাআলা হাসরের মাঠটাকে এত ভয়ঙ্কর ভাবে সাজাইবেন, হাসরের মাঠের মধ্যে নিষ্ঠা হয়ে যাবে তামার, উপরটা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূর্যের মুখ 12টা করে দিবে। 12টা মুখ দ্বারা সূর্য যখন তাপ দিতে থাকবে, মানুষগুলো চিৎকার করে বলবে, আল্লাহ পানি দেন, পানি দেন, খাবার দেন। 12টা মুখ দিয়ে যখন সূর্য হিট দিতে থাকবে, মানুষের মাথার বাড়িগুলো ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, মানুষের মগজগুলো সিদ্ধ হইয়া আসরের মাঠের মধ্যে পড়তে থাকবে। মানুষ 50,000 বছর কান্না করবেন, আল্লাহ খাবার দেন, খাবার দেন। 50,000 বছর কান্না করার পরে লাকিলুনা মিন শাজরিম মিন সাকুম, এমন সাকুম ফল খাওয়াইবেন যেই ফলটা গলার মধ্যে আটকে যাইবে। এবার মানুষ বলবে, আল্লাহ 50,000 বছর কান্না করলাম, কেমন খাবার দিলেন, গলার মধ্যে আটকে গেছে, ব্যথা আর সহ্য হচ্ছে না। ও কাবার বেড়া
এলাকার যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার মা বোনেরা, এবার মানুষ বলবে আল্লাহ 50,000 বছর কান্না করলাম, কি খাবার দিলেন, আর নিতে পারতেছি না। এবার মানুষ কান্না করবে আল্লাহ পানি দেন, পানি দেন। নবী বলেছেন আবার পানির জন্য 50,000 বছর কান্না করবেন, পানি 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 করে। নবী বলেছেন মানুষের চোখ দিয়া রক্ত বের হইবে, মানুষের চোখ দিয়া পুষ বের হইবে, কুকুরার মতন জিবাটা বের হয়ে যাইবে। 50,000 বছর কান্না করেও পানি পাবে না। 50,000 বছর পরে ফাশারিবুনা শুরবাল হিম, ফাশারিবুনা শুরবাল হিম, ফাশারিবুনা শুরবাল হিম। নবী বলেছেন 1 লক্ষ বছর পর আল্লাহ তাআলা এমন পানি দিবেন, সেই পানিটা জাহান্নামের তলদেশ থেকে আনা হবে। যে পানিটা গলার মধ্যে দেওয়ার সাথে সাথে মানুষের পেটের সব কিছু সিদ্ধ হয়ে যাইবে, মানুষের ভিতরে সব গলে যাইবে। মানুষ চিৎকার করে বলবে আল্লাহ 50,000 বছর কান্না করলাম খাবারের জন্য, কি খাবার দিলেন? 50,000 বছর কান্না করলাম পানির জন্য, কি পানি দিলেন? ও কামার বেলার কাজ যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার মা বোনেরা, চক্ষুগুলো একটু বন্ধ করেন আর ভাবেন ওই হাসরের মাঠটা নিতে পারবেন নি? যে হাসরের মাঠের মধ্যে আমার সন্তান আমাকে চিনবে না, যে হাসরের মাঠের মধ্যে আমার বাবা মা আমাকে চিনবে না, যে হাসরের মাঠের মধ্যে আমার বন্ধু বান্ধব আমাকে চিনবে না, যে হাসরের মাঠের মধ্যে আমার ছেলে করবি ইয়া নাফসি ইয়া নাফসি, আমার স্ত্রী করবি ইয়া নাফসি ইয়া নাফসি, ও নবীরা করবে ইয়া নাফসি ইয়া নাফসি, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম করবেন ইয়া নাফসি ইয়া নাফসি, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম করবেন ইয়া নাফসি, সকল নবীরা করবেন ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ওই হাসরের মাঠের মধ্যে একটা আওয়াজ হবে, যে আওয়াজটা আমার নবী সাজদা করে দিবেন। নবী বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি। হা, আমার নবী ওই দিন আমার ব্যাপারে সুপারিশ করবেন। আমার নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না ভাই। কামার ভাই এলাকার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার মা বোনেরা, কিছু কথা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে নেওয়ার তৌফিক দান করে, সকলে বলে আমিন। আমাদের প্রত্যেকের দিনের মধ্যে আল্লাহ তাআলা কবরের ভয়, জাহান্নামের ভয়, মৃত্যুর ভয় ঢুকিয়ে দেখ, সকলে বলে আমিন। আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানকে, মসজিদ মাদ্রাসাকে কবুল করে, সকলে বলে আমিন। আর মহব্বতে বলে আমিন, আর মহব্বতে বলে আমিন।